আরে আজকে তো আমাদের নতুন ক্লাস, সবাই পাস করে চলে এসেছি ক্লাস 4-এ। তো আমাদের স্যারও নতুন আসবেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, শেয়ার কইতে অবশ্যই নতুন ক্লাস টিচার আইবে। ওয়েট কর, দেখা যাক কেমন হয় স্যারটা আবার। তবে আমি যতদূর শুনলাম মনে হয় কেলটু স্যার আসবে। কেলটু স্যার কিন্তু খুব রাগী, মাঝে মাঝে ওনার কথাগুলো একটু মেপে নিতে হয়, একটু একটু ঢপও দেয় বটে। গুড গুড মর্নিং মর্নিং স্যার। স্যার। ইয়েস, ভেরি গুড মর্নিং। বসো বসো, তোমরা সব বসো। আমার নাম কুণ্ডলী পুরকায়স্থ, লোকে আমাকে পিপি স্যার বলে ডাকে। এই চপ, এতে আবার হাসির কি হলো এত? পিপি নামটা কি খারাপ নাকি? না স্যার, পিপি নামটা খারাপ নয়। আমাদের এখানে না পিপি বনে আরো দুজন আছে, একটা পাগলা পালু আর একটা পাগল পাগল। ওই জন্যই আমরা হাসছিলাম। ও, এইবার বুঝতে পেরেছি। তো যাক, তারাও তো মানুষ। তাদের প্রফেশন, আমার প্রফেশন, মানে তাদের কাজ আর আমাদের কাজ বা আমার কাজ অনেক অনেক আলাদা। আমি শিক্ষকতা করি, তোমাদের মতন ছেলেদের আমি পড়াই, এটাই আমার কাজ। কুণ্ডলী পুরকায়স্থ আমার নাম। তা তোমাদের এবার নামগুলো তো বলো, আমি তোমাদের সঙ্গে পরিচিতি হই। স্যার, আমার নাম দাইয়া, লোকে আমাকে দিয়া বলেও ডাকে। স্যার, আমার নাম উর্ভি। উপি উপি করে অনেকে ডাকে আমাকে। আপনি উপি বলেও ডাকতে পারেন আমারে। স্যার, আমার নাম যুবরাজ, আমাকে অনেকে জুবি জুবি বলেও ডাকে। স্যার, আমার নাম ভাইয়া, ভাইয়া। স্যার, আমার চিরাগ, আমাকে অনেকে চিরা চিরা কইয়াও ডাকে। চিরাগ আমার নাম। ঠিক আছে ঠিক আছে, আমি একদিনে তো আর অত নাম মনে রাখতে পারবো না। আমি মোটামুটি তোদের রোল নাম্বার ধরেই ডাকবো। রোল নাম্বার 1, 2, 3, 4, 5 এইভাবে আমি ডাকবো, ঠিক আছে? হয়ে যাবে স্যার, কোনো সমস্যা নাই। তো আজকে প্রথম দিন আমি তোদের কিছু সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখি তোরা কেমন উত্তর দিতে পারিস। তা কে বলতে পারবে আমাদের কলকাতার পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশ, তোমরা হয়তো সবাই জানো, তার রাজধানীর নাম হচ্ছে ঢাকা। তোমরা শুনেছো নামটা? স্যার, কতবার গেছি ওখানে, আমার খুব ভালো লাগে ঢাকা। তা বল, আমাদের এখান থেকে ঢাকা শহরটা দূরে না চাঁদ দূরে? চাঁদ মানে চন্দ্রমা, যেটা আমরা রাত্রে আকাশে দেখতে পারি। বল উপি, বল। স্যার, ও পারবে না, আমি কইয়া দিমু। তা বল চিরা, বল কোনটা দূরে, ঢাকা না চাঁদ? স্যার, চাঁদ তো আমাদের কাছে, ঢাকা অনেক দূর। কেন চাঁদ কাছে হলো কি করে, ঢাকা দূরেই বা হলো কেন? স্যার, চাঁদ তো আমরা রাত্রির বেলায় বাড়ির জানলা খুললেই বা ঘরের জানলা খুললা দেখতে পাই, কিন্তু ঢাকা শহরটারে তো আমরা দেখতে পাই না। ওই জন্যেই চাঁদ আমাদের খুবই কাছে। তা তুই ঢাকা শহরটার সম্বন্ধে আর কি জানিস? স্যার, ঢাকা শহরটা খুবই ভালো শহর, অনেক বড়, অনেকটা আমাদের এই কলকাতার মতো। আমি বহুবার গেছি, আমার ভাই ওখানে আছে, দাদা আছে। তো আমি যখন যাই ওই পদ্মা ব্রিজের ওপর দিয়ে যাই। স্যার, কি সুন্দর ব্রিজ, কত বড়। ও তাই নাকি? তো আর কি কি দেখেছিস পদ্মা ব্রিজের ওপর? স্যার, একবার আমি বাসে করে যাচ্ছিলুম,
ওই পদ্মা ব্রিজের উপর দিয়া দেখি একবার পুরো গাড়ির লাইন। তো এক লোক বলল এখান দিয়ে নাকি পদ্মার ইলিশ ঝাঁপ মারতেছে। তা আমি ভাবলাম কিরকম, লোকটা আমারে কইলো, বাপু তুমি যাইও না, ওই পদ্মা নদী থেকে ইলিশ ঝাঁপ মায়েরা অন্যদিকে গিয়ে পড়তেছে, আর টপার টপ সব বাসওয়ালারা, বাসের যাত্রীরা ওই ব্যাগে পড়তেছে। সে কি ভয়ানক কাণ্ড! দূর, এটা আবার হয় নাকি? কোথা থেকে তুই শুনেছিস এসব? ওই পদ্মা ব্রিজের ওপর দিয়ে ইলিশ মাছ ঝাঁপ মানে নাকি? হ্যাঁ স্যার, তা তো ঠিক কথাই, আমি পরে এটাই ভেবেছিলাম, কিন্তু আমার তো চোখে দেখা হয় নাই, আমি শুধু শুনেই নিয়েছি। তার আধ ঘন্টা পর অবশ্য বাসগুলো ছেড়ে দিল। আচ্ছা, ভালো কথা। তোরা কি তোদের বন্ধুদের বলেছিলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ভিডিওগুলো লাইক করতে, যাতে এর পরের বারও বন্ধুরা দেখতে পারে? এই দেখ, এই চ্যানেলটার নাম হচ্ছে তার কাটা। দেখ, বানানো লেখা আছে। বন্ধুদের বলবি ইউটিউবে গিয়ে এই চ্যানেলটা খুলতে, আর নিচে এই যে ঘন্টিটা আছে না, সাবস্ক্রাইব, বলবি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে। ঠিক আছে? ঠিক হ্যাঁ, আছে স্যার, স্যার, আমি সমস্যা আগেও নাই, বলেছি, আমি কইয়া আবার দেব। বলে দিব, কোনো তার সমস্যা কাটা নাই। চ্যানেলটাকে আর লাইক করতে আর শেয়ার করে দিতে প্রচুর পরিমাণে, যাতে অনেকে দেখতে পারে। এবার বল, তাজমহল কে বানিয়েছে? স্যার আমি বলবো তাজমহল কে বানিয়েছে? না, এবার দায়া বলবে, দায়া। স্যার ও তো জানেই না, ও কি বলবে? আমি বলছি তাজমহল আমাদের দেশের মুর্শিদাবাদ আর মালদার মিস্ত্রিরা সবাই বানিয়েছে। এখান থেকে অনেক মিস্ত্রি গিয়েছিল সেই সময় বানাতে। আরে মিস্ত্রিরা তো বানিয়েছেই, তাজমহল বানিয়েছে সম্রাট শাহজাহান। এবার বল, তার বইয়ের নাম কি ছিল? স্যার এটা আমরা জানি না, কারোর বইয়ের নাম আমরা তো জানি না স্যার। আরে তাজমহল বানিয়েছিল সম্রাট শাহজাহান, তার বইয়ের নাম হচ্ছে মমতাজ। স্যার বাড়ির গুরুজনরা বলেছে কারোর বইয়ের নামে মনে না রাখতে, ওই জন্য আমরা অত খোঁজ খবর রাখি না। আচ্ছা, এবার চিরা তুই বল, বল্টুর দাদার বয়স 25 বছর, বল্টুর বয়স 8 বছর, তাহলে বল্টু ওর দাদার থেকে কত ছোট? স্যার আমাকে ওইসব খাইয়া দেয়া কাম নাই, আমি বল্টুরে চিনিই না, তা বলুন কি করে আমি? আশ্চর্য, তোরা দেখছি অঙ্কে খুব কাঁচা। এর পরের দিন অঙ্কটাও আমাকে শেখাতে হবে। আচ্ছা, এবার বল, একটা ভেড়ার গায়ে কত লোম থাকে? স্যার আজকে তো ছুটির ঘন্টা পড়ে গেল, কালকে আমরা গুনে আসবো ভেড়ার গায়ে কতগুলো লোম থাকে। আরে দূর বোকা, ভেড়ার গায়ের লোম কোনোদিন গোনা যায় না। এটা একটা জাস্ট মজার প্রশ্ন ছিল। ঠিক আছে, আজকে সবাই যাও, কালকে আবার দেখা হবে, বুঝতে পারলে? আর সবাইকে বলে দিও তার কাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, ওর প্রচুর পরিমাণে ভিডিওগুলো যেন শেয়ার করে, সঙ্গে লাইকও করে দেয়। ঠিক আছে স্যার, নৌকা করে দেবো।